সবাই ঠিক আছে, পুরো একদম হেরন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো আমাদের গাড়িটার বাম্পার গেছে। শুরু করার আগে আমি তানভীর সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার তানভীর। তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্লগটি। মানেভঞ্জন পৌঁছে আমরা ল্যান্ড ওভার অ্যাসোসিয়েশনের অফিস থেকে পারমিট করালাম। এখান থেকেই সান্দাকফু ফালুট যাবার পারমিট করতে হয়। গাড়ি ভাড়া এবং ড্রাইভারের খরচ কিন্তু ফিক্সড। তার চার্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা পজ করে দেখে নেবেন। আমরা প্রথম দিন সান্দাকফু না পৌঁছে এক রাত তুমলিংয়ে কাটিয়ে তারপরের দিন আমরা সান্দাকফুর জন্য রওনা দেব। আমাদের গাড়ি চলে এসছে বোলেরো। আমরা ল্যান্ড রোভারটা করলাম না, এই কারণে ল্যান্ড রোভারে এখন এখানে প্রচন্ড ঠান্ডা, ল্যান্ড রোভারে অতটা কমফোর্ট পাওয়া যাবে না। বোলেরো এই জন্য আমাদের পক্ষে বেস্ট হবে। আগেপত্র সব লোড করাচ্ছে, দেন আমরা সাইট সিন করতে করতে বেরিয়ে যাবো। তো এখানে পারমিটটা করানো হলো। গাড়ির জন্য 480 আর পার পার্সন 200 করে। তো এখান থেকে পারমিট গুলো করানো হলো, এবার আমরা বেরিয়ে যাবো। এখানে আপনাদের একটি ইম্পর্টেন্ট জিনিস জানিয়ে রাখি, আপনারা কিন্তু প্রত্যেকেই আপনাদের সঙ্গে পরিচয়পত্র যেমন আধার কার্ড অথবা ভোটার কার্ডের জেরক্স কপি এবং তার অরিজিনাল কপি সঙ্গে রাখবেন। কারণ পুরো এই সান্দাকফু ট্রিপে ভারত নেপাল সীমান্ত দিয়ে যাতায়াত করবেন, তাই বিভিন্ন জায়গায় বিভিন্ন চেকপোস্টে আপনাকে পরিচয়পত্র দেখাতে হবে, অর্থাৎ আইডেন্টিফিকেশন করতে করতে আপনাদের যেতে হবে। আমরা এখন চলে এসেছি নেপালে। নেপালে বলতে আমরা এসেছি চিত্রেতে, চিত্রে মনাস্ট্রিটা দেখার জন্য। চিত্রে, যার অ্যালটিটিউড 8340 ফিট। সান্দাকফু যাবার পথে প্রথম স্টপ এই চিত্রে, ছোট্ট একটি গ্রাম, যার প্রধান আকর্ষণ হলো 1910 সালে তৈরি হওয়া চিত্রের এই মনাস্ট্রি। কি সুন্দর লাগছে। এখন বাজছে প্রায় 1টা, এই সময় ওয়েদার একদম ফগ হয়ে আছে। যদি এত ফগই না থাকতো খুব সুন্দর লাগতো, ক্লিয়ার থাকলে খুব সুন্দর লাগতো। এই হচ্ছে মনাস্ট্রি, চলো দেখো।
এটা মনে হচ্ছে ভেতরটা পুরো ফগ ওয়েদার হয়েছে। আমরা এসে পৌঁছালাম মেঘমা, যার অ্যালটিটিউড ৯,৫১৪ ফিট। মেঘমা নাম শুনলে মনে হয় এটা যেন এক মেঘের রাজ্য। কোইন্সিডেন্টলি এখন কিন্তু মেঘাচ্ছন্ন। মেঘমা থেকে বেরোনোর পর আমরা এসে পৌঁছালাম টংলু, ছোট্ট একটি গ্রাম যার অ্যালটিটিউড ১০,০৭০ ফিট। বেরোনোর সময় আমাদের বুলোরের সাথে সামনে বুলোর পুরো ফেস টু ফেস ধাক্কা। আমরা সবাই ঠিক আছি, পুরো একদম হেড অন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো আমাদের গাড়িটার বাম্পার গেছে। আমাদের যাওয়ার পথেই এক বিশাল বড় কাণ্ড হয়ে গেল। আপাতত গাড়িটা সাইড করা হচ্ছে, আমাদের গাড়িটা, তারপরে বাম্পারটা একটু ঠিক করবে, তারপরে বেরিয়ে যাবে। আমরা চলে এসেছি তুমলিং, আমাদের লজের সামনে, সিদ্ধার্থ লজ। এই জাস্ট নামলাম, এই যে তুমলিং এর সিদ্ধার্থ লজ। আমাদের চেক ইন ফর্মালিটিসটা কমপ্লিট করে নিই, দেন তারপরে রুমে আমরা যাব। তো আমাদের রুমটা থেকে এই বাইরের ভিউ, জানলা থেকেই দারুণ ভিউ। এটা হচ্ছে সিদ্ধার্থ লজ। এখানে আমাদের প্যাকেজ সিস্টেম আছে, মানে ফুডিং আর লজিং বোথ। আমাদের পার হেড পড়ছে ১,৫০০ করে, ৪ জন আছি, ১,৫০০ করে পার হেড পড়ছে। এখানে বেড বলতে একটা, দুটো, তিনটে, আর এখানে একটা নিচে একটা বেড, ৪ জন, মানে ৪ জন এখানে আরামসে থাকতে পারবে। এখানে একটা টেবিল, এখানে একটা টেবিল।
তো আমাদের সমুদ্রদা এই বেডটা নিয়ে নিয়েছে, একদম পুরো উইন্ডো সাইড, এখানটায় মুন, আর আমার বেড এই যে। চলো ওয়াশরুমটা দেখানো যাক। ওয়েস্টার্ন টয়লেট, একটা বেসিন, এখানে কোনো গিজার নেই, যেহেতু এটা রিমোট এরিয়া গিজারের অপেক্ষা না করাটাই ভালো। তবে আপনারা রিকোয়েস্ট করলে আপনারা গরম জলও পেয়ে যাবেন। আমাদের লজ থেকে বাইরে বেরিয়ে ভাত, গরম ডাল, এর মধ্যেই ঘি দিয়ে দিয়েছে, এখানকার ঘি এটা। এটা সবজি আছে আলু মটরের, তার সাথে চাটনি, স্যালাড, আমাদের 4 জনের ডিম কারি, পাঁপড়। বাহ, দারুণ খাবার। দেখো মাস্টার খেতে ব্যস্ত। সন্ধ্যেবেলায় আমরা এসেছি, সন্ধ্যেবেলা একদম অন্ধকার, কোনো মানুষ নেই এখানে, একদম উঁচুতে উঠতে 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 এসেছি, শ্বাস ফুলে গেছে উপরে মনস্ট্রিটা দেখার জন্য। এই যে হ্যাঁ, লাইটটা দেখাবে, লাইটটা দেখাবে। আমাদের চলে এসছে ইভিনিং স্ন্যাক্স, এই ভেজ পকোড়া, তার সাথে আমাদের 3 জনের চা আর সৌমিত্রদার কফিটা অ্যাডিশনাল পে। চলো চাটা চুমুক দেওয়া যাক। এটা আমাদের লজের বাইরে। সন্ধ্যায় আমরা লজের বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করতেই এরই মাঝে ডাক পড়ে গেল ডিনারের জন্য। বাজে তখন রাত্রি 8টা, এর চেয়ে বেশি লেট করলে খাবার সব ঠান্ডা হয়ে যাবে। খাবার চলে এসেছে, চিকেন, ভাত, আর তার সাথে আলু ভাজা, আর সমিতিদার রুটি। আপনারা চাইলে রুটিও নিতে পারেন বা রাইস। এই যে আমাদের রুম এখানে। দুমলিং পাহাড়ের উপর থেকে সবাইকে গুড মর্নিং। আজকে আমরা সকালবেলা উঠলাম, তো ওয়েদার আপডেট। ওয়েদার এখনো ফগ হয়ে আছে, ভিজিবিলিটি একদম ক্লিয়ার নেই। ওইদিকে দেখতে পাচ্ছ, ভিজিবিলিটি একদম ক্লিয়ার নেই। তো আমাদের সান্দাকফুটা কি হবে বলা মুশকিল, তবে ঠান্ডাটা অনেকটা কম আছে, অত ঠান্ডা নেই। আর আমাদের লজে ঘুম ঠিকঠাক হয়েছিল,
রুমের ভিতরেও ঠান্ডা ছিল না, গরমই ছিল। 2খানা ব্ল্যাঙ্কেট লজ থেকে প্রোভাইড করা হয়েছিল, তো ব্ল্যাঙ্কেট ইউজ করে ঠান্ডা অত লাগেনি। তবে এদের হসপিটালিটি খুবই ভালো, এদের মিল থেকে শুরু করে ব্রেকফাস্ট থেকে শুরু করে সবই ভালো। তো চলে একটু পরে সিদ্ধার্থ লজ অবভিয়াসলি ভালো, এদের হসপিটালিটি খুবই ভালো, এ নিয়ে কোনো ডাউট নেই। আর দেখা যাক, আমরা ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়বো সান্দাকফুর জন্য। সাইট সিন করতে করতে বেরিয়ে যাবো। চলো তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো ভিডিওটা। সিদ্ধার্থ লজে ব্রেকফাস্ট, সকালে চা হয়েছে, তারপর ব্রেকফাস্টে এই ব্রেড, এখানকার ব্রেড এই যে এরকম তিবেতিয়ান ব্রেড, তার সাথে একটা ডিম সিদ্ধ আর সবজি, এই লাইট খাবার, দারুণ একদম। খেয়ে দেখা যাক কেমন হয়। একটু নরম আছে। গুড। যেমন প্রায় 9:30, আমরা সিদ্ধার্থ লজ থেকে তুমলিং থেকে চেক আউট করলাম। আমাদের গাড়ি চলে এসছে, লাগেজ সব লোড হয়ে গেছে। এবার আমরা সান্দাকফুর জন্য রওনা দেবো। সান্দাকফুর যেতে যেতে সাইট সিন হবে, তোমরা দেখতে থাকো। আমাদের সান্দাকফুর জার্নি স্টার্ট, এখানে স্টার্ট হলো। আর আমাদের এই গাড়িটাই কালকে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমাদের গাড়িটা। আজকে ড্রাইভার বাবু একদম পুরো চেঞ্জ করে নিয়েছি। সামনের বাম্পারটা দেখতে পাচ্ছ, সামনে বাম্পারটা পুরো একদম ঢুকে গেছিল, বাম্পারটা চেঞ্জ হয়েছে, বাম্পারটা পুরো চেঞ্জ হয়েছে। চলো টাটা সিদ্ধার্থ লজ, বাই বাই, আবার দেখা হবে যদি আসি। তুমলিং থেকে নিয়ে গেলাম অনেক স্মৃতি, যেটা থেকে যাবে আমাদের গ্যালারিতে। আজকে এখানেই বিদায় জানিয়ে সাইনিং অফ ট্রাভেলার তানভীর। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।